আরজিকর হাসপাতালে চিকিৎসা না পেয়ে কোন্নগরের যুবকের মৃত্যু হয়েছে এমনটা মানতে নারাজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। শুক্রবারের মর্মান্তিক ঘটনা নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে তাঁদের তরফে জানানো হয়েছে, রোগীর মৃত্যু নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু সংবাদ মাধ্যম যেভাবে সম্প্রচার করছে তা ঠিক নয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সবিস্তার জানাচ্ছেন, 2 পা ও মাথায় গুরুতর আঘাত নিয়ে বাইরে থেকে স্থানান্তরিত হয়ে আরজিকর হাসপাতালে এসেছিলেন ওই যুবক। স্বাভাবিক প্রোটোকল মেনে উপস্থিত মেডিকেল অফিসার ও সিনিয়র চিকিৎসকরা তার চিকিৎসাও শুরু করেন, কিন্তু এক্স-রে করার পর স্ক্যানের ঘরে হঠাৎ শ্বাসকষ্টও শুরু হয় যুবকের। সেখান থেকে বের করে এনে ফের শুশ্রূষা শুরু করেন চিকিৎসকরা, কিন্তু দীর্ঘ চেষ্টার পরেও রোগীকে বাঁচানো যায়নি। একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন, সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম, কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পোর্ট্রে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার পলিট্রমা ছিল। পলিট্রমা মানে ওনার দুটো পায়ে মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইনজুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স-রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্স-রে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায়, তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন, যিনি পেশেন্ট। তো এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি, এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি। আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে, তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন। জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকে বারবার দাবি করা হয়েছে, রোগীকে আমরা বাঁচাতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই নিয়ে সংবাদ মাধ্যমের ন্যারেটিভ সম্পূর্ণ ভুল। রোগী মৃত্যুর সঙ্গে কর্মবিরতির কোনো যোগ নেই। হাসপাতালের জরুরি বিভাগ, সমস্ত ওয়ার্ড ও বহির্বিভাগে সিনিয়র চিকিৎসকরা সবসময় হাজির থাকছেন। চিকিৎসা পরিষেবা না পেয়ে যুবকের মৃত্যু হয়েছে, এ কথা একেবারেই ঠিক নয়। মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এর সাথে আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় কোনো পেশেন্ট মারা গেছে। আমি বারবার করে বলছি যে আমরা কর্মবিরতি করছি একটা মানে যেটা ঠিকই, কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে, ওয়ার্ডে, ওপিডিতে, সমস্ত কিছুই চলছে এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, তাকে অ্যাটেন্ড করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, ট্রিটমেন্ট শুরু হয়, তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয়, সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মানে চোট এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। তো সেটা আমাদের মানে খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে ডাক্তার হয়ে বাঁচাতে পারিনি, কিন্তু এই ন্যারেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। হাই নিউজ নেটওয়ার্ক।